Essential parts. Essential parts ki na the essential parts of a flower are those which are directly involved in the process of reproduction. Reproduction এর সময় ফ্লাওয়ারের যে সমস্ত পার্টগুলো ডিরেক্টলি ইনভলভ থাকে সেই সমস্ত পার্টগুলোকে বলবো আমরা এসেনশিয়াল পার্ট। এগুলো কোথায় থাকে না একদম ইনার যে দুটো হোল আছে তাতে এই দুটো অ্যারেঞ্জ করা থাকে। কোন কোন পার্ট রয়েছে এতে না there are two essential part of a flower, androecium and gynoecium. Androecium হচ্ছে কি মেল রিপ্রোডাক্টিভ পার্ট, এটা থার্ড হোলের মধ্যে থাকে। এটা স্ট্রাকচার কীরকম না ফিলামেন্ট অ্যান্থার নিয়ে এই স্ট্রাকচার, এটাকে বলছে স্ট্যামেন। কি বলছে স্ট্যামেন। স্ট্যামেনের ছবি আমরা এখানে দেখব। এই যে ফিলামেন্ট আর অ্যান্থার এটা নিয়ে হচ্ছে স্ট্যামেন। It is the third hole of the flower inner to the petals. This hole is made up of stamens. Each stamen is made up of a thin thread-like filament. এটা thread-like filamentটা থ্রেডের মতো সরু লম্বা, which at its tip bear an anther. এখানে একটা ছোট্ট শাকের মতো অংশ রয়েছে, সেটাকে বলছি anther. The anther contains pollen sacs which produce a yellow powdery material consisting of pollen grain. এই অ্যান্থারের মধ্যেই pollen grain রয়েছে। The pollen grain contain male gametes. সেই pollen grainএর মধ্যে male gameteগুলো রয়েছে। Hence the androecium is called the male reproductive part of the flower. এই স্ট্যামেনগুলো অনেকগুলো থাকে, ভ্যারি করে ফ্লাওয়ার টু ফ্লাওয়ার কতগুলো স্ট্যামেন থাকবে। আর কি এই অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেন, তার মধ্যে মেল গ্যামেট রয়েছে যেটা রিপ্রোডাকশনে অংশ নেয়। Gynoecium. It is the fourth and the innermost hole of the flower. Gynoecium কি একেবারে ভেতরে থাকে, একদম ইনার পার্টটাতে গাইনোসিয়াম, তার বাইরে থাকে অ্যান্ড্রোসিয়াম, তার বাইরে পেটাল, আর লাস্টে হচ্ছে সেপাল। তাহলে আউটার মোস্টে সেপাল, দেন পেটাল, দেন অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড ইনার মোস্টে গাইনোসিয়াম। এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। এটা কীরকম কার্পেল এটাকে বলে, এক একটা অংশকে বলে কার্পেল। এখানে একটা কার্পেলের অংশ তিনটে পার্ট নিয়ে তৈরি, ওভিউল, স্টাইল অ্যান্ড স্টিগমা। স্টিগমাটা এরম দেখতে, স্টাইলটা লম্বা নলের মতো, আর ওভারিটা এরকম স্যাকের মতো এখানে থাকে। এই তিনটে পার্ট নিয়ে হচ্ছে কার্পেল। দ্য পিস্টেল ইজ ফার্দার মেড আপ অফ 3 parts. It is made up of carpel or pistil. The gynoecium pistil অথবা একই বলে, পিস্টিল অথবা কার্পেল বলে। পিস্টিল ইজ ফার্দার মেড আপ অফ 3 parts, a সোলেন ওভারি। এই যেখানটা একদম ফুলে আছে, সোলেন হয়ে রয়েছে ওভারি। অ্যাট দ্য বেস টিউব লাইক স্টাইল। এই স্টাইলটা কি টিউব লাইকের মতো। আর কি arising from the ovary which has an expanded stigma at its tip. এখানে এক্সপান্ড হয়ে স্টিগমাটা তৈরি করেছে। দ্য স্টিগমা রিসিভস দ্য পোলেন গ্রেন। এই স্টিগমাতে পোলেন গ্রেনগুলো রিসিভ হয়। দ্য স্টাইল ট্রান্সফার দ্য মেল গ্যামেটস অফ দ্য পোলেন গ্রেন ইনটু দ্য ওভারি। এই স্টিগমাতে পড়ার পরে পোলেন গ্রেন স্টাইল থ্রু কোথায় আসে, ওভারিতে আসে। তো ওভারি কন্টেন স্মল রাউন্ডেড বডিজ কল ওভিউল। ওভারির মধ্যে রয়েছে ওভিউল, ছোট ছোট ওভিউল রয়েছে। সেই ওভিউলগুলোর সাথে কি হয়, হুইচ কন্টেন ফিমেল গ্যামেট। ওভিউলের মধ্যে ফিমেল গ্যামেট আছে। ফর দিস রিজন গাইনোসিয়াম ইজ কল্ড দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা লাইফ এরকম হয়, উপরে স্টিগমা, দেন স্টাইল, দেন সোলেন ওভারি। এটা স্টিগমা, স্টাইল, ওভারি, আর এর মধ্যে ওভিউলগুলো
থাকে। এটা হচ্ছে ওভিউল। এখানে পোলেন জমা হয়, সেই পোলেনগুলো স্টাইল থ্রু আসে ওভারির মধ্যে। ওভিউলের সাথে ওভিউলের মধ্যে ফিমেল গ্যামেট আছে, আর এখানে পোলেন গ্রেনের মধ্যে মেল গ্যামেট আছে। সেই মেল এবং ফিমেল গ্যামেট ফিউশন হয়ে পরবর্তীকালে ফ্রুট তৈরি করে, ফ্রুট আর সিড তৈরি করে। তাহলে আমরা একটু প্রথম থেকে দেখি। ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য প্ল্যান্ট। Flower may be attached to the shoot by means of a stalk or directly attached to the shoot. কি হয়, ফ্লাওয়ারগুলো কখনো কখনো শুটের সাথে স্টকের সাহায্যে লেগে থাকে অথবা ডিরেক্টলি লেগে থাকে। যখন স্টকের সাথে লেগে থাকে, the flower that bear a stalk are called pedicellate flower. পেডিসেল দিয়ে যখন ফ্লাওয়ারটা থাকে তখন তাকে পেডিসিলেট ফ্লাওয়ার বলা হয়। এরকম এখানে একটা শ্যুট রয়েছে, শ্যুটে পেডিসেলের পরে এই ফ্লাওয়ারটা আটকে রয়েছে, তখন এটাকে বলবো পেডিসিলেট ফ্লাওয়ার। আর যখন কোনো পেডিসেল থাকে না তখন আমরা বলবো সেসাইল ফ্লাওয়ার। এই থ্যালামাস কি না, ফ্ল্যাটেন portion above the pedicel is called thalamus. যখন এই যে পেডিসেলের, এটা কি পেডিসেল, এর মধ্যে এই বাটির মতো একটা অংশ এক্সপান্ড হয়, এটাকে বলছে থ্যালামাস। এটা ওপর থেকে দেখতে এরকম, এর ওপরে সেপাল, পেটাল, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম সাজানো থাকে। পার্টস অফ ফ্লাওয়ারে কী পড়লাম আমরা, নন এসেন্সিয়াল আর এসেন্সিয়াল পার্ট। নন এসেন্সিয়ালে কী আছে, ক্যালিক্স, করোলা, আর এসেন্সিয়াল পার্টসের মধ্যে আছে অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম কী দিয়ে তৈরি না, স্ট্যামেন, অনেকগুলো স্ট্যামেন নিয়ে অ্যান্ড্রোসিয়াম, আর কার্পেল হচ্ছে গাইনোসিয়ামে। স্ট্যামেনে কী আছে, ফিলামেন্ট আর অ্যান্থার নিয়ে হচ্ছে স্ট্যামেন, আর কার্পেল কি দিয়ে তৈরি, স্টিগমা, স্টাইল, ওভারি, তিনটে মেন পার্ট নিয়ে কার্পেল রয়েছে। অ্যান্ড্রোসিয়াম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, আর গাইনোসিয়াম হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ইফ all the above four whole like calyx, corolla, androecium, gynoecium are present in the same flower, it is known as the complete or bisexual flower. যখন আমরা ফ্লাওয়ারের মধ্যে চারটে পার্ট দেখতে পাবো তখন আমরা সেই ফ্লাওয়ারকে বলবো কমপ্লিট ফ্লাওয়ার অর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। However, if any one of the four whole is missing from a flower, the flower is said to be incomplete. যখন কোনো একটা পার্ট, এই চারটে পার্টের মধ্যে কোনো একটা পার্ট না থাকে তখন আমরা তাকে বলবো ইনকমপ্লিট ফ্লাওয়ার। এখন আমরা পড়ব টাইপস অফ ফ্লাওয়ার। ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স অফ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, ফ্লাওয়ার্স ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস, bisexual and unisexual. Bisexual কাকে বলবো, some plants have flower with both male and female reproductive part, that is androecium and gynoecium, they are called bisexual or hermaphrodite flower. তাহলে bisexual or hermaphrodite flower বলবো যখন androecium, gynoecium দুটো রিপ্রোডাক্টিভ পার্ট যখন একটা ফ্লাওয়ারে আছে। Unisexual flower কাকে বলবো, in certain flower either the male or female reproductive part are found, they are called unisexual. যখন যে কোনো একটা ফিমেল পার্ট অথবা মেল পার্ট থাকবে তখন সেই ফ্লাওয়ারকে আমরা বলবো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। মেইন ফাংশন কি ফ্লাওয়ারের, the flower is the reproductive organ of the plant. Its main function is to produce seed and fruit. Fruit seed তৈরি করা হচ্ছে মেন ফাংশন। The first step for the achieving this is through the transfer of pollen grain from the anther to the stigma of a flower. তার প্রথম কি কাজটা, যে পোলেন গ্রেনগুলো ট্রান্সফার করা
কোথার থেকে? অ্যান্থার থেকে স্টিগমাতে পৌঁছানো হচ্ছে মেন একটা প্রাথমিক কাজ। ফার্স্ট স্টেপ ফর দ্য অ্যাচিভিং দিস is through the transfer of pollen grains from the anther to the stigma। এই যে রিপ্রোডাকশনের প্রথম কাজটাই হচ্ছে ট্রান্সফার অফ পোলেন গ্রেন। তাহলে আমরা কি পড়লাম আরেকবার দেখি। কমপ্লিট আর ইনকমপ্লিট ফ্লাওয়ার, যখন চারটে হরলে সমস্ত কিছু রয়েছে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রেসিয়াম, গার্নেসিয়াম, তখন তাকে আমরা বলছি কমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট কমপ্লিট যখন ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রেসিয়াম, গাইনোসিয়াম এই চারটেই থাকছে, তখন আমরা তাকে বলছি কমপ্লিট অথবা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল মানেও তাই দুটো রিপ্রোডাক্টিভ পার্ট রয়েছে, অ্যান্ড্রেসিয়াম, গাইনোসিয়াম, সেই জন্য কমপ্লিট অথবা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আর কি? ইনকমপ্লিট। ইনকমপ্লিট যখন এই চারটের মধ্যে যে কোনো তিনটে থাকবে, মেল অথবা ফিমেল রিপ্রোডাক্টিভ যে কোনো একটা থাকলো, তখন সেটাকে বলছি ইনকমপ্লিট। আর কি? বাইসেক্সুয়াল তো প্রথমেই বললাম। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কি কোনটা? না, যে ফ্লাওয়ারে চারটে রিপ্রোডাক্টিভ পার্টই রয়েছে, রিপ্রোডাক্টিভ পার্ট তার সাথে সাথে ক্যালিক্স, কোরোলা রয়েছে, তাকে বলছি বাইসেক্সুয়াল flower. Some plants have flower with both male and female reproductive part, that is androecium, gynoecium, are called bisexual or hermaphrodite flower. Example ki? Example of ki? Example of bisexual flower ki? Hibiscus, গুলমোহর, এগুলো হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলে? যে কোনো একটা থাকবে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার যখন মেল অথবা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের যে কোনো একটা থাকবে, ক্যালিক্স, কোরোলা, তার সাথে মেল রিপ্রোডাক্টিভ পার্টের যে কোনো একটা থাকবে। এক্সাম্পল কি? পাপায়া, কিউকাম্বার, বিটার গোর্ড, এটসেট্রা। এগুলো হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল। তাহলে ফাংশন কি ফ্লাওয়ার? ফাংশন অফ আ ফ্লাওয়ার, প্রথম হচ্ছে রিপ্রোডাকশন। এর প্রথম কাজ হচ্ছে রিপ্রোডাকশন। আর কি? প্রডিউস ফ্রুট, সিড। ফ্রুট অ্যান্ড সিড। এই রিপ্রোডাকশনের জন্য স্টেপ আছে। কি? প্রথম দুটো স্টেপ রয়েছে, একটা হচ্ছে পলিনেশন আর নাম্বার 2 হচ্ছে ফার্টিলাইজেশন। রিপ্রোডাকশনের দুটো স্টেপ রয়েছে, একটা হচ্ছে পলিনেশন আর একটা হচ্ছে ফার্টিলাইজেশন। Pollen grains contain male gametes while the ovary contains ovule which contain female gametes. The fusion of male and female gamete takes place only when the pollen grains from the anther reach
দ্য স্টিগমা অফ দ্য কার্পেল। কার্পেলের স্টিগমাতে যখন পোলেন গ্রেন উপস্থিত হয় সেই সময় কি হয়, ওই পোলেন গ্রেন স্টাইল দিয়ে নিচে নেমে আসে এবং ওভারের মধ্যে ফিমেল গ্যামেট আছে, তার সাথে মেল গ্যামেটের ফিউশন হয় আর তার পরবর্তীকালে ফ্রুট এবং সিড তৈরি হয়। নেক্সট ভিডিওতে আমরা পড়ব পলিনেশন।